guys are having a great day. Welcome to another vlog of my channel. So last video ta amar channel e ekta vlog hi chilo ami realize korlam. So ajkeo ekta vlog korte cholechi, but today's vlog is a bit different because I'm going to get my vaccine today. So আমি ভাবলাম যে পুরো দিনটাকে শুট করা যাক। সো আমি কাল রাত 3টের সময় আজকে দুপুরে স্লট বুক করেছি। ইট ওয়াজ কমপ্লিটলি আনসার্টেন। তো এখন মোটামুটি একটা বেজে গেছে, আমাকে যেহেতু বাসে করে যেতে হবে তাই আমি একটু আগে বেরাচ্ছি। আর ভ্যাকসিন দেওয়ার আগে আমি খেয়ে নেব আর আমি প্যারাসিটামলও নিয়ে নেব, বিকজ আই ডোন্ট ওয়ান্ট টু টেক রিস্ক। আমার মনে হচ্ছে আমার জ্বর হতে চলেছে বা কোনো একটা পোস্ট ভ্যাকসিন সাইড এফেক্ট আমার মধ্যে দেখা দিতে চলেছে। আর আমি জানি আমার এর জন্য একটু কাজেরও হ্যাম্পার হবে। সত্যি আমি ওই ইঞ্জেকশন ব্যাপারটা নিয়ে এখন ভয় পাচ্ছি না। আমি ভয় পাচ্ছি যে আমার পোস্ট ভ্যাকসিন এফেক্ট কি হবে, আমার জ্বর আসবে নাকি, হেডেক আসবে নাকি। অনেকেই বলছে ফার্স্ট ডোজটা নেওয়ার পর অনেক প্রবলেম হচ্ছে, তাই জন্য আমি আগে থেকে প্যারাসিটামল নিয়ে নেবো আর এসে আরেকটা প্যারাসিটামল খেয়ে নেবো। সো ইয়া, স্টে টিউন টিল দ্য এন্ড। ওকে, সো এখন ব্যাগ গোছানোর পালা। অবভিয়াসলি একটা জলের বোতল নিতেই হবে। আমি অলওয়েজ জলের বোতল ক্যারি করি আমি যখনই বেরাই কোথাও। ছাতা, বিকজ আজকের ওয়েদারটা খুবই মেঘলা। ওকে, হ্যান্ড স্যানিটাইজার আর মাস্ক, অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ মাই পার্স। সো অ্যাজ ইউ ক্যান সি আমি ডাবল মাস্ক পরেছি। রাস্তাঘাটে একদমই লোকজন নেই, 2টো বেজে গেছে অলমোস্ট। সো দেখা যাক, বাসের জন্য আই থিঙ্ক দাঁড়িয়ে থাকতে হবে। বাস চলাচল করলেও সংখ্যাটা খুবই কম, তার জন্য আমি হাতে 1 ঘন্টা রেখে বেরালাম। সো A few moments later. হাসছো কেন তুমি? পুরো ফাইলটা কেন? সো ব্যাপারটা হলো, আমি অলমোস্ট বাসের রাস্তার দিকে পৌঁছে গেছিলাম, কিন্তু বাবা ফোন করে বললো যে আমি আধার কার্ড নিতে ভুলে গেছি। সো আমি আবার ব্যাক করলাম, মা আধার কার্ড নিয়ে এলো। তো আধার কার্ড নিয়ে এখন আমি আবার বাসের রাস্তার দিকে যাচ্ছি। এইমাত্র এখান দিয়ে দেখলাম একটা বাস বেরিয়ে গেল। সো আমার মনে হচ্ছে আজকে বাসের জন্য দাঁড়িয়ে থাকতে হবে। আর কি বলতো, মেঘলা হলেও আকাশটা আজকে খুব গরম পড়েছে। আমি এতটা হেঁটে আসতে আসতে আমি পুরো ঘামিয়ে স্নান করে গেছি। আর আমাদের বাড়ি থেকে বাসের রাস্তা অবধি হেঁটে আসতে মোটামুটি 15 মিনিট লেগে যায়। আমার বাস এসে গেছে। ওকে, সো আমরা পৌঁছে গেছি, কিন্তু আমাদের ভ্যাকসিনের টাইমিং হচ্ছে 3টে থেকে 4টে। সো অলরেডি 3টে বেজে গেছে। কারণ ভেতরে ঢুকে দেখা যাক কী হবে। Two hours later. ওকে, সো ভ্যাকসিন ইজ ডান। অলমোস্ট 2 আওয়ার্স হয়ে গেছে ভ্যাকসিন নিয়েছি। এখন রেস্ট করছি, চিল করছি। বাই দ্য ওয়ে, ওখানে একদমই ভিডিও করতে দেয়নি, তার জন্য আমি 2টো জাস্ট ছবি তুলতে পেরেছি থাম্বনেলে দেবো বলে। সো এখন একটু খিদে পাচ্ছে। আই থিঙ্ক কোথাও খেতে যাব, নাও যেতে পারি, ঠিক নেই। কিন্তু হাতটা না অল্প পেন করছে, হাতটা অল্প পেন করছে। সো আই থিঙ্ক আমি প্যারাসিটামল খেয়ে নিয়েছিলাম বলে এখনও সেরকম কোনো হিউজ পেন বা হিউজ কোনো চেঞ্জ দেখা যায়নি। আই থিঙ্ক ঘুম থেকে ওঠার পর কিছু একটা হতে পারে। সো লেটস সি কী হয়, আমি অবশ্যই আপডেট দেবো। কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাড়ির পথে। অ্যান্ড উই হ্যাভ গট কেক ফ্রম বারবিকিউ নেশন। সো কেকটা দেওয়ার পেছনে একটা বড় কারণ আছে, ওটা আমি বাড়িতে গিয়ে বলবো। তো প্রত্যেকবার বারবিকিউ নেশন থেকে খাওয়ার পর না শরীরটা পুরো আইঢাই করে রীতিমতো। সো বাড়ি গিয়ে কথা হচ্ছে।
The next day. হে গাইজ, সো দিস ইজ দ্য সেকেন্ড ডে। কালকে বাড়ি আসার পর আই জাস্ট পাস্ট আউট। আমি একটু ভিডিও করিনি, আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর আজকে ঘুম থেকে ওঠার পর অ্যাজ ইউ ক্যান সি বাই মাই ফেস আমি একদমই ঠিক নেই, কারণ এই হাতটা মানে যে হাতটাতে আমি ইঞ্জেকশন দিয়েছি অসহ্য ব্যথা করছে, জ্বরও এসছে আর হালকা হেডেক আছে। সো আমি আবার ওষুধ খেয়ে নিয়েছিলাম প্যারাসিটামল। সো ভাতও খেয়েছি, আর ভাত দেখলে না প্রচণ্ড গা গোলাচ্ছে, ইচ্ছে করছে না কিছু খেতে। সো আমি তাও একটু জোর করে ভাত খেয়ে আমি প্যারাসিটামলটা খেয়ে নিয়েছি। নাও এখন একটু রেস্ট করবো। আজকে অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি বিকজ অবভিয়াসলি আই ওয়াজ নট ফিলিং গুড। সো কালকে যেটা বলেছিলাম যে বাড়িতে গিয়ে আমি বারবিকিউ নেশনের কেক দেওয়ার পেছনে স্টোরিটা বলবো। সো দ্য স্টোরি ইজ, কালকে আমি বারবিকিউ নেশনে খেতে যাই মোটামুটি 6:30 নাগাদ। তারপরে ওদের ওখানে লাস্ট 7:45 অবধি ওদের ওখানে খোলা থাকে, তারপর ওরা বন্ধ করে দেয়। সো আমরা যখন খেতে গেছি তখন এভরিথিং ওয়াজ ফাইন, আমরা বসেছি খাচ্ছি। এবার কিছু কিছু ডিশ একদমই ভালো ছিল না, যেরকম পনিরটাতে আমার একটুখানি নষ্ট হওয়ার গন্ধ লেগেছে। যে সসটা দিয়েছিল গ্রিন চাটনি যেটাকে বলে, ওটাতেও দইটা মনে হচ্ছে কেটে গেছে, ওরকম একটা গন্ধ বেরাচ্ছিলো। তারপর যে ফিশটা দেয় ওরা, ফিশটাতে নুন প্রচণ্ড পরিমাণে বেশি ছিল। সো ওকে ঠিক আছে, আমরা বুঝেছি যে আমরা লকডাউনের পর ফার্স্ট টাইম গেছিলাম, তো হতেই পারে বিজনেস চলছে না বা কিছু একটা কারণে ওদের কোনো খাবার প্রবলেম হয়েছে, আমরা বলেছিলাম যদিও। সো লাস্টে যেটা হয়েছে ইট ওয়াজ আনবিলিভেবল। সো লাস্টে আমরা মিষ্টি খাচ্ছিলাম, ডেজার্ট, ও ডেজার্টের ছবিটাও আমি দিয়ে দেবো এই ইসেতে। তো ওখানে আমরা যখন লাস্ট খেলাম, খাওয়া হয়ে গেছে, আমরা বিল নেব, তখন দেখছি একটা ছোট্ট আরশোলা মরে পড়ে আছে। সো আমরা তো জাস্ট ওই টাইমটা যে কোনো মানুষ ঘেন্না পাবে ফার্স্ট অফ অল। সো আমরা ওরকমই ছিলাম, আমরা ইরিটেটেড ছিলাম, ঘেন্না লাগছিল। আমরা সাথে সাথে ম্যানেজারকে ডেকেছি, ডাকার পরে উনি এসে কী করে সাথে সাথে প্লেটটা নিয়ে চলে গেল। আমি সত্যি কথা এখন মাথায়ও আসছিল না যে আমি ছবি তুলবো বা কিছু। আরশোলাটার ওই যে পড়েছিল ছোট্ট একটা আরশোলা, ওটা অনেস্টলি ছবি তোলা হয়নি। তারপরে ওরা তো অনেক অ্যাপোলজাইজ করছিল যে আমরা কী করতে পারি বলুন আমাদের দিক থেকে। সো সে যাই হোক, অনেক হাত জোরও করছিল। আমরা না আপনাদের হাত জোর করতে হবে না, কিন্তু এই দিকটা একটু খেয়াল রাখবেন, যেরকম আর কি হয় সিন ক্রিয়েট না করে ভদ্রভাবে বোঝানো। তো তারপরে ওরা ওই আমাদের দুটো ড্রিঙ্কস দিয়েছিল, দুটো মোজ টাইপের দিয়েছিল, জাস্ট কম্পেনসেট অল দিস থিংস। আর একটা ওই সরি লেখা কেক দিয়েছিল, ওটার ছবিটাও আমি ইনসার্ট করে দেবো। সো দিস ইজ দ্য এক্সপিরিয়েন্স। একদমই ভালো নয়। বারবিকিউ নেশনে প্রচুর বার খেয়েছি আমরা, এরকম এক্সপিরিয়েন্স ফার্স্টবার হয়েছে। সো তোমরা যদি বারবিকিউ নেশনে কেউ গিয়ে থাকো তাহলে একটু দেখে খেও। আর এটা ছিল সিসি টুর বারবিকিউ নেশন। সো আমাদের সেক্টর 5 এরকম কোনো দিনও এক্সপিরিয়েন্স হয়নি, যদিও লকডাউনের পর সেক্টর 5 যাওয়া হয়নি। সো তোমরা একটু দেখে খেও, আর একটুখানি সতর্ক থেকো খাওয়ার সময়, কেয়ারফুলি খেও। কারণ এরকম জিনিস, যেমন মিষ্টিটা আমাদের এখানে আমরা আরশোলাটা দেখতে পেয়েছি বলে মিষ্টিটা তো সবাই খেয়েছে, এবার ফুড পয়জনিং হলে বা কোনো খারাপ কিছু হলে তো ওরা তো ডেফিনেটলি দায়িত্ব নেবে না। সো এটাই বলার ছিল। আর কালকেও আমি ব্লগটা মানে টানছি কাল অবধি, আজকে আমি আর ব্লগ করছি না বিকজ আমি অনেস্টলি আমি ভালো ফিল করছি না। সো কালকে আমি ব্লগটা টানবো, কালকে আমি ফাইনাল এক্সপিরিয়েন্স বলবো। অনেকেই বলছে যে আজকেই লাস্ট এই ব্যাপারটা থাকবে, কালকে নাকি থাকবে না। তো দেখি কালকে কী হয়। আমি যতদিন অবধি সুস্থ না হচ্ছে, আমার ফাইনাল এক্সপিরিয়েন্স না বলতে পারছি, ততদিন অবধি আমি স্ট্রেচ করবো ব্লগটাকে। সো লেটস সি। হে গাইজ, সো দিস ইজ ডে 3। আর তোমরা আমার গলার ভয়েস শুনেই বুঝতে পারছো যে আমি এখন আগে থেকে নেকটাই ভালো আছি, আর জ্বরটাও নেই, খেতেও পারছি, বাট বাঁ হাতের পেনটা একটু আছে। এছাড়া এভরিথিং ইজ ফাইন। আমার মনে হয় কাল পরশুর মধ্যে আই উইল বি অ্যাবসলিউটলি ফাইন, আর আমি নর্মাল আমার যে কাজগুলো সেগুলো করতে পারবো। যদি আমি করছিলাম, আমি কালকে বসেছিলাম না, হোয়াট এভার। সো আজকে আমি ব্লগটা এখানেই এন্ড করছি বিকজ অনেস্টলি আর কিছু দেখানোর নেই। বাট ব্লগটা এন্ড করার আগে আমি আমার ভ্যাকসিনেশন প্রসেস অ্যান্ড এক্সপিরিয়েন্স সম্পর্কে একটু ব্রিফলি বলে যাই। দ্য ফার্স্ট থিং ইজ, তুমি যদি ভাবো যে ভ্যাকসিনেশন নেবো, টাকা দিয়ে নেবো না ফ্রিতে নেবো, হোয়াট এভার, গো ফর ইট। বাট যত তাড়াতাড়ি সম্ভব ভ্যাকসিনটা নিয়ে নাও, প্লিজ গো অ্যান্ড গেট ভ্যাকসিনেটেড। বিকজ সবাই বলছে থার্ড ওয়েভ আসবে, থার্ড ওয়েভ আসবে। যদি আসে, অ্যাজ আ রেসপন্সিবল সিটিজেন আমরা যদি ভ্যাকসিনটা নিয়েও নিই তাহলে ইট উইল বি লেস এফেক্টিভ, রাইট? সো আমার মনে হয় ভ্যাকসিনটা সবার যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে নেওয়া উচিত। আমাদের বাড়িতে ইচ অ্যান্ড এভরি ওয়ান ইজ ভ্যাকসিনেটেড। আর সেকেন্ড থিং বলবো, তোমার কাছে অপশন থাকবে যে তুমি ডান হাতে নেবে না বাঁ হাতে নেবে। আমি যেরকম বাঁ হাতে নিয়েছি, প্লিজ বাঁ হাতেই নিও, বিকজ ডান হাত দিয়ে আমাদের বেশি কাজ করতে হয়। সো বাঁ হাতটা যদি 2 দিন ব্যথা থাকেও, 2-4 দিন ব্যথা থাকেও কোনো সমস্যা হবে না। সো তুমি এটা করতে পারো। অ্যান্ড
দ্য থার্ড থিং উইল বি, যেরকম সবাই ফার্স্ট ডোজটা নেওয়ার পর স্পেশালি ফিল করছে কমন ফ্লুয়ের সিমটমসগুলো, যেরকম জ্বর হচ্ছে বা বডি পেন হচ্ছে বা হেডেক হচ্ছে। সো ইউ গাইস ক্যান মেক ইট লেস পেনফুল বাই টেকিং প্রিকশনস। সো আমি যেরকম ভ্যাকসিন দেওয়ার আগেই একটা প্যারাসিটামল খেয়ে নিয়েছিলাম, সো তার জন্য মোটামুটি একদিনেই ঠিক হয়ে গেছে। আর তারপর আমাকে তো দুটো প্যারাসিটামল খেতে হয়েছিল, বাট আমি বলবো না যে তোমরাও প্যারাসিটামল নিয়ে নাও। প্লিজ গো অ্যান্ড কনসাল্ট ইউর ডক্টর বিফোর টেকিং এনি মেডিসিন। প্রিকশনস নেওয়ার পর আমি পার্সোনালি যেটা ফিল করেছি, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, আর দ্য প্রসেস যে তোমাকে 2-3 দিন যে জ্বরের মধ্যে থাকতে হবে সেটা লেস পেনফুল হবে। সো ইউ ক্যান টেক প্রিকশনস, বাট অ্যাজ আই হ্যাভ সেড বিফোর যে প্লিজ গো কনসাল্ট ইউর ডক্টর। আর ফোর্থ থিং উইল বি, যেরকম আমাকে যে ভ্যাকসিন আমাকে দিয়ে দিয়েছে যে মেয়েটা, সে মেয়েটা খুবই ভালো ছিল। সে আমাকে যেটা বলেছে যে 45 দিন মতো, এটা আমি আরেকটি ইউটিউব ভিডিওতেও দেখেছি, খুব রিনাউন্ড ইউটিউব চ্যানেল একটা। সো আমি সেখানে দেখলাম, আর মেয়েটাও আমাকে যা বললো 45 দিন মানে ভ্যাকসিন নেওয়ার পরবর্তী 45 days you can't take any drink or any cigarette. So তুমি স্মোকিং আর ড্রিঙ্কিং করতে পারবে না। So keep these things in mind. আর the fifth and the most important thing will be vaccinated হয়ে যাওয়ার পর কোউইন অ্যাপটা থেকে নিজেদের সার্টিফিকেটটা নামাতে ভুলো না, বিকজ দ্যাট ইজ দ্য প্রুফ। তোমরা যদি কোথাও ট্রাভেল করতে চাও বা যে কোনো কারণে তোমরা ভ্যাকসিনের যদি প্রুফটা লাগে, ফার্স্ট ডোজ আর সেকেন্ড ডোজ যে কোনো কিছু, তার দুটোরই সার্টিফিকেটটা নিয়ে রেখো। সো দিজ আর দ্য 5 থিংস যেগুলো আমি এক্সপিরিয়েন্স করেছি, আর আমার টিপস দেওয়ার ছিল কিছু ভ্যাকসিন নিয়ে। সো এগুলোই হচ্ছে সেগুলো। সো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সো টিল দ্যাট টেক কেয়ার, বাই।